ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি করলেই জ্বর আসে। তারা ফার্মের মুরগি বলেই তো আজকে আপনি সংসদে, আপনি মালয়েশিয়া থেকে এসে সংসদে অবস্থান করছেন। আপনি আজকে সংসদের বাইরে আন্দোলন করছে, যারা সংসদে অবস্থান করছে একজনের সংসদ সদস্য হতে পারতো। এই শিক্ষার্থীরা যদি, ওই ফার্মের মুরগিরা যদি রাস্তায় না নামতো। এই ফার্মের মুরগিরা তো বলেছে যে বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি, গুলি কর। আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। আজকে তোমরা যারা জেনজি, তোমাদের কারণে সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। তোমাদের কারণে 17-18 বছর জঞ্জাল থেকে এই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা যেটা পারেনি, আমাদের জেনজিরা যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম, যাদেরকে আমরা বলতাম তারা হচ্ছে পাবজি খেলে, গেম খেলে, গেমে শত্রুকে তারা মারে, গেম খেলে খেলে টিপে টিপে, কিন্তু সেই জেনজিরা যারা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর, সেই জেনজিরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই জেনজি দিয়ে তারা এক হাদিকে নিভিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। এক হাদিকে তারা নিভিয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, হাদির বিচার আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার জেনজিদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে তাদের বিচার করার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। তোমরা দেখো যে হাদি হত্যার পরবর্তীতে কিছু মব হয়েছিল, প্রথম আলো এবং ডেইলি স্টারকে আক্রমণ করা হয়েছে। সেখানে আমরা দেখেছি প্রায় 50-এর উপরে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু হাদিকে যারা প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে হত্যা করলো, সেই আসামিদেরকে আমরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছি না। আমরা আজকের এই সুন্দর প্রোগ্রাম থেকে বলতে চাই, হাদির আসামিদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে এই সরকার আমরা যেভাবে বসিয়েছি এই সরকারকে আমরা বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ। হোয়াট ইজ দ্য ইনগ্রিডিয়েন্টস অফ হ্যাপিনেস? সুখের সংজ্ঞাটা কি? তারা 30 বছর ধরে গবেষণা করে বের করেছে, সুখী হচ্ছে তারাই দে ক্যান এঙ্গেজ দ্য সোশ্যাল গ্যাদারিং। যারা ইন্ট্রোভার্ট নয়, যে ক্যান এঙ্গেজ দ্য সোশ্যাল কমিউনিটি, যারা কমিউনিটির সাথে চলে, যারা ইন্ট্রোভার্ট নয়, এক্সট্রোভার্ট, প্রত্যেকের সাথে চলতে পছন্দ করে, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী। আজকে লজিকবক বাংলাদেশ যে তোমাদের জন্য চমৎকার আয়োজন করেছে, এই আয়োজন করার মাধ্যমে তোমরা সবচেয়ে বড় অবদান তোমাদের, এই ঠান্ডার মধ্যে তোমরা এই সুন্দর প্রোগ্রামকে সুন্দর করার জন্য তোমরা আসছো। এখন বিশ্রামের সময় তোমাদের অনেক বন্ধু বান্ধব কম্বলের নিচে এখনো শুয়ে আছে, তারপরও তোমরা এখানে আসছো। কেন আসছো? এই প্রোগ্রামকে সফল করার জন্য। আজকে লজিক অফ বাংলাদেশ সুন্দর যে চমৎকার আয়োজন করেছে, রাফি ইলমারা যে চমৎকার আয়োজন করেছে, তাদের চমৎকার আয়োজন উদ্দেশ্য কি? একবার একটা স্কুল শিক্ষক বলে যে তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও, প্রত্যেকে একটা বেলুন হাতে নিল, বলে যে তোমরা প্রত্যেক বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে, বলে যে বেলুনটা ছেড়ে দাও। পরবর্তী বেলুনটা ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষক বলে তোমরা এক কাজ করো, যে বেলুনটা তুমি তোমার নাম লিখেছো সেই বেলুনটা তুমি তোমার হাতে নাও। প্রত্যেকে 10 মিনিট ধরে তার বেলুন খুঁজেছে, কেউ তার বেলুন খুঁজে পায় নাই। শিক্ষক বলে তুমি এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে এই বেলুনটা তুমি নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দাও। দেখা গেল মাত্র 1 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বলে এখান থেকে শিক্ষা কি? এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমিও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকে লজিক অফ বাংলাদেশ তোমাদেরকে সুখী করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, উখরিজাতিল লিন্নাস। আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। আমি তোমাদেরকে মানুষের কল্যাণ করার জন্য সৃষ্টি করেছি। আজকে লজিক অফ বাংলাদেশ তোমাদেরকে খুশি করার জন্য যে চমৎকার আয়োজন করেছে, লজিক অফ বাংলাদেশের প্রত্যেকটা ভলান্টিয়ার এবং রাফি ইলমা প্রত্যেকের জন্য একটা করতালি আশা করছি আমি। তোমরা 2-3 দিন পরে আমাদের হ্যাপি নিউ ইয়ার, নাকি নতুন বছর? হ্যাঁ, কে কি প্রিপারেশন নিয়েছো নতুন বছরের জন্য? হ্যাঁ,
অনেকে অনেক প্রিপারেশন নিয়েছো, কিন্তু নতুন বছরে শুধুমাত্র আনন্দ করলে হবে না। নতুন বছরে আমরা যেমন একটা নতুন বছর পাচ্ছি, আনন্দিত হই, কিন্তু আমাকে মাথা রাখতে হবে আমরা একটা বছরকে হারিয়েছি, একটা বছর শেষ। আমাদের একটা সন্তান আসলে আমরা যেমন খুশি হই, একটা সন্তান হারালেও আমরা দুঃখিত হই, তেমনি একটা বছর পেলে তোমরা যেভাবে আনন্দিত হও, আনন্দিত হলে হবে না, সাথে সাথে তোমার জীবন থেকে একটা বছর চলে গিয়েছে, সেজন্য তোমাদেরকে সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে। সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে। তোমরা এখানে যারা আছো প্রত্যেকের অনেকের বয়স 18-19 হয়েছে, 17-18 হয়েছে। উন্নত বিশ্বে যখন কারো বয়স 18 হতে যায়, তখন তার মা বাবা তাকে অ্যালার্ম দেয়, তাকে ক্লিক করে যে মা বাবা তোমার বছর 18 হতে যাচ্ছে। তো সুতরাং নিজের প্রস্তুতি নিজে নাও, নিজের ইনকাম নিজে করো, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। তোমাকে 18 বছর পরবর্তীতে তোমার মা বাবা, আমরা বলছি তোমাকে 1 টাকা আর দিব না। উন্নত বিশ্বে যখন 18 বছর পূর্ণ হয়, তখন প্রত্যেকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চেষ্টা করে। তারা বিভিন্ন রেস্টুরেন্টে জব করে। তোমরা দেখেছো বারাক ওবামার মেয়ে নিজেও একটা রেস্টুরেন্টে জব করেছে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিল। কেন রেস্টুরেন্টে কেন জব করে তারা? কারণ রেস্টুরেন্ট হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় তুমি যখন রেস্টুরেন্টে যখন বয় হবা, যখন রেস্টুরেন্টে কাজ করবা, তখন তোমার ক্লায়েন্ট, তোমার দোষ নেই, তারপরেও সে তোমার দোষ ধরবে। ধরার পরেও তুমি বলবে ইয়েস স্যার, জি স্যার, ঠিক বলেছেন, সত্য বলেছেন। এখানে ধৈর্য শিখায়, এখানে ধৈর্য শিখায়। কারণ ধৈর্যবিহীন আমাদের সমাজে, আমরা বাঙালির একটা ইগোইস্টিক, আমাদের একটা ইগো বেশি হইলে হবে না, তোমাকে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। এজন্য উন্নত বিশ্বে তারা তাদের সন্তানদেরকে রেস্টুরেন্টে চাকরি করায়, সবসময় যেন ইয়েস স্যার, জি স্যার, আমি ভুল করেছি, আপনি ভুল করেননি, আপনি ভুল করেননি। তেমনি তোমাদের ধৈর্য লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি সবসময় যারা ধৈর্যশীল তাদের সাথে আছি। এবং আল্লাহ তাআলা কোরআন আরেকটি সূরাতে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে আছে, তারা ছাড়া যারা ভালো কাজ করেছে। ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে, তারা ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে আছে। তার মানে তোমাদেরকে এখান থেকে যারা আছো শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে আমরা 25 বছর 30 বছর ইউনিভার্সিটিতে পড়ি, এরপর মা বাপ থেকে টাকা গ্রহণ করি। কিন্তু না, তারাই ভালো করবে যারা পড়াশোনার পাশাপাশি টিউশনি করার চেষ্টা করবে, নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবে, তোমরা তারাই ভালো করতে পারবা। এই জন্য যারা শিক্ষার্থী আছো, 18 বছর তোমার হয়ে যাচ্ছে, এখন থেকে মা বাবার উপর নির্ভরশীলতা বাদ দিয়ে দাও। আমার খুব ভালো লেগেছে রাফির আম্মু অনেক সময় হতাশ হয় যে আমার ছেলেটা শুধু এসব প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে। আমি ওই দিন আন্টির সাথে দেখা যে আমি বলেছিলাম একটু ধৈর্য ধরেন, আপনার ছেলে যে কোন জায়গায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না, একটু সহযোগিতা করেন ছেলেটাকে। এই ছেলে এই বয়সে পড়াশোনা করছে, মাত্র ইন্টারে পাস করেছে এবার। আইনস্টাইনকে ব্রেইনকে তোমরা জানো, আইনস্টাইনের মৃত্যুর পর তার ব্রেইনকে চুরি করা হয়েছে। আমেরিকার একজন চিকিৎসক, তিনি এই ব্রেইনটাকে চুরি করেছেন, তার নাম হচ্ছে ডক্টর হার্ভে। তিনি চুরি করার পর তিনি দেখেছেন আইনস্টাইনের ব্রেইন আর আমাদের ব্রেইনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তিনি বলেছেন যে আইনস্টাইনের ব্রেইন আর আমাদের ব্রেইনের কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে থিঙ্কিংয়ে, চিন্তায়। থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাদেরকে চিন্তার প্রসারতাটা মানে এটা কত গুরুত্বপূর্ণ। তোমাদের সবসময় তোমরা চিন্তা করো যে তোমার বাড়ি নারায়ণগঞ্জ, তোমার দ্বারা কি বাংলাদেশে একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব কিনা। দেখো পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে, যত চিন্তাবিদ ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন 70 থেকে 80,000 বার চিন্তা করি, তার মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ চিন্তা করি, পজিটিভ চিন্তা করি না। এই জন্য চিন্তা, পজিটিভিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। লজিক অফ বাংলাদেশের প্রথম যে বর্ণটা সেটি হচ্ছে এল ফর, আমি তোমাদেরকে এল দিয়ে 3টা শিক্ষার কথা বলে আমার কথা শেষ করব। এল ফর লার্ন, এল ফর লেভার, এল ফর লেগ। দেখো লার্ন অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড লার্ন সার্ভাইভিং অফ দ্য ফিটেস্ট। তোমাকে সার্ভাইভ করার জন্য ফিট হইতে হবে, এই লার্নটা শিখতে হবে তোমাকে। প্রথম লার্ন, নিজের সম্বন্ধে জানতে হবে। সক্রেটিস চমৎকার কথা বলেছে, নো দাই সেলফ, নিজেকে জানো। এবং কোরআনে আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসুকুম, তুমি তোমাকে জানো।
তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। উপমহাদেশের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছে, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরিগো বাজে গো খুদ্দেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমাকে খুঁজে বের করো। বলা হয় তাকে মানুষের ব্রেন হচ্ছে মানুষের বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি তোমার ব্রেনকে বলো যে আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনার দ্বারা কিছুই হবে না। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান। আমেরিকান একজন প্রফেসর তিনি বলছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি তোমাকে বলো। তুমি যদি বলো আমি সেরা, তাহলে ব্রেন বলবে ইয়েস স্যার আপনি সেরা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি যদি একা, জীবন রেখে লাভ নেই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা, আপনার জীবন রেখে লাভ নেই। তখনই আমরা সুইসাইড অ্যাটেম্প নিই। এই জন্য চিন্তার প্রসার ইজ ভেরি ইম্পর্টেন্ট। চিন্তা যে তুমি, এই জন্য এপিজে আব্দুল কালাম সবসময় সকালে ঘুম থেকে উঠে বলতেন আম দ্য বেস্ট, আমি সেরা। কি বলতেন? আমি সেরা। তোমরা কি বলতে পারবো তোমরা সেরা? আমার সাথে লাউডলি বলো আমি সেরা, লাউডলি বলো আমি সেরা, আম দ্য বেস্ট। তুমি যদি তোমাকে সেরা মনে করো তাহলে পৃথিবী তোমাকে পিছানোর কোনো সুযোগ নেই। দেখো আমাদের মাথায় বলা হয় থাকে, তোমরা জানো 2006 সালে আমরা একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করেছি কক্সবাজারে। এই অপটিক্যাল ফাইবার স্টেশনে সেটা আমরা পর্তুগাল, স্পেন হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, আমাদের ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা অপটিক্যাল ফাইবার কেবল, একটা তার। এ তারের দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। এ তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠো চলে আসছে। আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে নারায়ণগঞ্জ বসে দেখছি, নারায়ণগঞ্জে কি করছে আমেরিকা থেকে দেখছি। এটা কিসের কারণে জানো? এই অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে। অপটিক্যাল একটা তার। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলাকে একটা তারকে আরেকটা তারের সাথে যুক্ত করা হয় তাহলে এ তারের দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারো, মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্বজগতের সম্বন্ধে? এই বিশ্বজগতের আয়তন কত জানো তোমরা? 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটারের মধ্যে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে, 5টা মহাসাগর আছে। এবং কি আমরা যে সূর্যটা দেখতে পাই, এই পৃথিবীটা বলে যে সূর্য একটা নক্ষত্র। আমরা এই পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। বলা হয় যে এমন একটা নক্ষত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, সেটাকে বলে বেটেল জুইস, যেটা সূর্য থেকে মানে সূর্য যদি ওই সূর্যটাকে ওই নক্ষত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। এ পুরো বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে আমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে বিশ্ব জগতে যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, বলছে বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? ইবাদতের সবচেয়ে বড় সংজ্ঞা হচ্ছে, ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো, প্রথম স্লোগান ছিল। এবং আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে, আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন, আবার জ্ঞান অর্জন করার কথা 82 বার কোরআনে বলেছেন। তার মানে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ইবাদত। তোমরা যদি পড়াশোনা করো, লার্ন, জ্ঞান অর্জন করো, এটা সবচেয়ে বড় ইবাদত। নামাজের কথা যেভাবে গুরুত্ব দিয়েছেন তেমনি তোমাকে জ্ঞান অর্জন করার কথা বলেছেন। আমার নামাজের কথা বললে আমার একটা জিনিস খুব মনে পড়ে, সেটি হচ্ছে তোমরা রিসেন্টলি হয়তো দেখেছো মিডিয়াতে আমার একটা স্পিচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন যারা এবার ভর্তি হয়েছে নবীনদেরকে নিয়ে একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ছিল টিএসসিতে। সেই টিএসসিতে আমি যখন এই একটা বক্তব্য দিয়েছিলাম, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা যারা শিক্ষার্থী আছো এবার নবীন, তোমরা অনেক সৌভাগ্যবান। আমরা যখন 2009-10 সেশন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদেরকে তখন ছাত্রলীগের আমল ছিল, তখন আমাদেরকে তোমাদের মতো এভাবে বরণ করে নেওয়া হয়নি। আমাদেরকে এভাবে বরণ করে না, আমরা ঠিকমতো ইবাদত ভালোভাবে করতে পারতাম না। আমরা ফজরের নামাজ আমরা বাধ্য হয়ে আমরা ওয়াশরুমে ফজর নামাজ পড়তাম। এই কথাটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে, যেহেতু ওখানে অনেক মিডিয়া আছেন, বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে খুব হচ্ছে যে ওয়াশরুমে আপনি কেন নামাজ পড়েছেন। ওই সময় জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, যে সময় তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ছাত্রলীগ দ্বারা নিয়ন্ত্রিত হতো, এবং কোনো হলে যদি তুমি উঠতে চাও তাহলে ছাত্রলীগের অনুমতি ছাড়া তুমি উঠতে পারবে না। এবং এই ছাত্রলীগ মনে করে
ছাত্রলীগ সবসময় বলতো যে যারা, এবং ছাত্রলীগ নেতাদেরকে, যাদের কর্মী আছে তাদেরকে বলে দিত, আমরা যখন গণরমে ছিলাম, এক রমে 17-18 জন থাকতাম, বলে দিত যারা, যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের রাতে যখন ঘুমাতাম বা বিভিন্ন খেলাধুলা দেখে প্রায় 2টা-3টা বেজে যেত, ঘুমাতে গিয়ে 2টা-3টা বেজে যেত, 2টা-3টা বাজে আমরা ঘুমানোর পরে, যেহেতু গণরম সবার সাথে একসাথে ঘুমাতে হতো, সেহেতু সকালে ফজরের নামাজ 5টা বাজে ওঠা ইজ ভেরি ডিফিকাল্ট ছিল। এবং ছাত্রলীগ বলতো যারা ফজরের সময় উঠবে, নামাজ পড়বে, মনে করবা এদেরকে ট্যাগিং দিবে, এদেরকে বলবা যে এরা শিবির করে, কনফার্ম। কোনো আদর্শ ছাড়া মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে কেউ নামাজ পড়ার উঠার কোনো সুযোগ নেই। সেই সময় তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রকে, আমাদের অনেক বন্ধুকে আমরা দেখেছি যাদেরকে শুধুমাত্র শিবির ট্যাগিং দিয়ে, তোমরা জানো আবরার ফাহাদ, সে কিন্তু শিবির করতো না, তারপরেও তাকে মারা হয়েছে কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ইসলামের কথা বলতো, তার পায়ে, তার হাঁটুর উপরে তার প্যান্ট ছিল, এই জন্য তাকে ট্যাগিং দিয়ে তাকে মারা হয়েছে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনার সাক্ষী। যারা ফজর নামাজ পড়েছে তাদেরকে নিয়ে এটা কনফার্ম শিবির বলে মেরে হল থেকে বের করে, তারা শিবির করতো না। এজন্য আমরা বাধ্য হয়ে, আমরা যখন সকালে ঘুম থেকে ফজর নামাজ পড়বো, কি করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও গিয়ে, আমি সূর্যশালার ছাত্র ছিলাম, আমাদের টয়লেটের মুখোমুখি ছিল হচ্ছে আমাদের ওয়াশরুম, মানে হচ্ছে যেটা গোসলখানা একসাথে এক পাশে ছিল, বিপরীত পাশে ছিল হচ্ছে তোমার যেটা টয়লেট ছিল। আমরা টয়লেট থেকে হাজত সেরে আমরা ওয়াশরুম, তোমরা জানো গোসলখানা রাতে যেহেতু কেউ গোসল করে না, এটা শুকিয়ে যেত, শুকিয়ে যাওয়ার পর আমরা যদি সকালে টয়লেটের ভান্দরে যেতাম, কাপড় বিছিয়ে তারপর আমরা সেখানে ফজর নামাজটা পড়তাম। আমরা ফজর নামাজটা পড়ে আবার ঘুমের ভান্দরে আবার ঘুমিয়ে পড়তাম, তখন আমাদেরকে ট্যাগিং দেওয়া হতো না, তখন ট্যাগিং। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ওই সময় কি তাহলে হলগুলোতে নামাজ হতো? ফজর নামাজ তারাই হতো যারা পাঞ্জাবি পরবে, টুপি পরবে, তাবলিগ করবে, তারা ফজর নামাজ পড়তে পারবে। কিন্তু শার্ট প্যান্ট পরে একটা ছেলে ফজর নামাজ পড়া মানে তাকে ট্যাগিং দিয়ে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। আজকে আবরার ফাহাদকে আমরা স্মরণ করছি কেন? আবরার ফাহাদকে এই জন্য স্মরণ করছি, আবরার ফাহাদ মারা গিয়েছে, শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ট্যাগিং দিয়ে মারা হয়েছে, কিন্তু আহত হয়েছে, এই জন্য সে কথা কেউ কখনো বলেনি। তো সুতরাং আমরা বাধ্য হয়ে, শরীয়তে একটা, আমার ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বিভিন্ন আলেম থেকে আমি শুনেছি যে শরীয়তে একটা বিধান আছে, আজ জরুরাত ও তবিয়াল মাজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়। আমরা বাধ্য হয়ে প্রয়োজনের খাতিলে, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, আমাদের পক্ষে ম্যাচে থাকা সম্ভব না, বাধ্য হয়ে আমাদের হলে থাকতে হয়েছে। এই জন্য হলে ছিলাম, কিন্তু কখনো নিজের ইবাদত, নিজের ধর্মকে কখনো আমরা ভুলে যাইনি। এটা নিয়ে এখন ট্যাগিং ব্রেশিং করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক এই নতুন বাংলাদেশে। তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, তোমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছো, এই জন্য তোমরা সৌভাগ্যবান, এই জন্য তোমাদেরকে বলেছি, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। মনে রাখবে, আগামীর বাংলাদেশ তোমাদের জন্য অনেক বড় থ্রেট, কারণ একটা গবেষণা আসছে, আগামীর বিশ্বে প্রায় 15 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, ব্যাংকার 10 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, কারণ এখন এআই শিক্ষক বের হয়েছে। তোমরা কেরালায় দেখেছো এআই শিক্ষক ক্লাস নেয়, ব্যাংকগুলো পরিচালনা করবে এআইরা। আমি কয়েকদিন আগে চায়না গেছি, চায়নায় আমাদেরকে হোটেলে খাওয়া দিয়ে যায়, রোবট খাওয়া দিয়ে যায়। তার মানে সামনে ভবিষ্যতে তোমার জন্য অ্যালার্মিং। তোমরা যদি দক্ষতা অর্জন না করো, এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। আগে বলা হতো ইটস টাইম ফর জিকে, জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে একটা স্পেশাল নলেজ অর্জন করতে হবে। মনে রাখবা, যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই, যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া সবচেয়ে বেশি। দেখবা তোমরা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন পায় কত? একটা প্রাইমারি স্কুলে বেতন পায়, সে সকল সাবজেক্ট পড়ায়, বেতন পায় 20,000 টাকা। আর একটা কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50 থেকে 60,000 টাকা। তার মানে একটা জিনিস সে ভালো করে জানে। এই জন্য তোমরা এখানে যারা আছো, একটা জিনিস ভালো করে জানবা, তোমার সবচেয়ে যেটা ভালো লাগে, যে কাজটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে অভিভাবকরা আছেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। আমরা অনেক সময় চেহারা খারাপ, এজন্য মন খারাপ করি, চেহারা খারাপ, মন খারাপ করবা না। তোমার একটা গুণ আছে, আল্লাহ তাআলা তোমাকে একটা গুণ দিয়েছে, সেই গুণটা তোমাকে বের করতে হবে। যে গুণটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেই কাজটা তোমাকে করতে হবে। তুমি যে প্রত্যেকটা মানুষের উইকনেস আছে, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা উইকনেস দিয়ে তৈরি করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখে কষ্ট জন্মগ্রহণ করিয়েছি। তো সুতরাং তোমার উইকনেস থাকবে, কিন্তু তোমার একটা স্ট্রেংথ আছে। তোমরা যারা মিস্টার বিনের নাম শুনেছ, মিস্টার বিন সে অক্সফোর্ডের ছাত্র ছিল, কিন্তু তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারতো না ভালো করে। নাটিকা করবে, থিয়েটারে ভর্তি হয়েছে, থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে বের করে দেয়।
তোমাকে একটা ডায়লগ দিছি, ডায়লগ বলতে পারো না, তুমি এখানে থেকে কি করবা? পরে মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। মাত্র 3 বছরের মাথায় মিস্টার বিন তার মুখ অভিনয় দিয়ে পুরো বিশ্বে নন্দিত হয়েছে এবং অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তুমি আর উইকনেস আছে, কিন্তু তোমার স্ট্রেংথটা কাজে লাগাইতে হবে। তোমার স্ট্রেংথ, তুমি কালো, দেখতে ভালো না, মন খারাপ করে সুইসাইড করো, নো। একটা ছেলে প্লে বয় সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, সে চিন্তা করলো কখনো পড়াশোনা করে না, বিয়ে শাদী করবে, কি করবে? তো পরে বন্ধুদেরকে বলে, বন্ধু বিয়ে শাদী করা দরকার, বলছে টাকা পয়সা তো নেই, বলছে এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর। পরে একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে করতে গেছে, মেয়েকে দেখতে গেছে, তো বন্ধুরা তো ভাবছে সে সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরছে, অনেক সুন্দরী একটা মেয়েকে সে বিয়ে করবে। গিয়ে দেখা যায় মেয়েটা কালো, তো বন্ধু মেয়ে তো কালো, তো যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেডা, তো বন্ধু মেয়ে তো টেডা, তো যা বেটা, এটা লক্ষ্মী টেডা। তার মানে মেয়েটার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত। কিসের জন্য? কিসের জন্য? তার যোগ্যতার কারণে। এই জন্য ছেলেমেয়েরা তোমাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এমন একটা যোগ্যতা অর্জন করো। মনে রাখবা, তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে, তোমাকে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে। আমরা সুটেড বুটেড পড়ি, তুমি যদি সুটে ব্যর্থ হও, সুটেড বুটেড পড়ো, এটা মানুষের কাছে পরিহাসে পরিণত হবে। আর তুমি সফল হয়েছো, তোমার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে। এই জন্য তোমাকে সফল হতে হবে। সফল আজকে তোমরা সবসময় আমরা স্মার্ট হতে চাই, আইফোন ব্যবহার করতে চাই, ব্র্যান্ড ব্যবহার করতে চাই। তুমি যখন আইফোন ব্যবহার করো, ব্র্যান্ড ব্যবহার করো, মানুষ তোমার ফোনের দিকে তাকায়, তোমার দিকে তাকায় না। তুমি নিজে ব্র্যান্ডের পিছনে না ধরে নিজেকে ব্র্যান্ড বানাও, নিজেকে ব্র্যান্ড বানাও। সবসময় আমরা আসন খুঁজি, সিংহাসন খুঁজি, নো। নিজে সিংহাসন হও, যেখানে বসবা সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে, সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে। এই জন্য শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা আমার ছোট ভাই বোন, তোমাদেরকে উদ্যুক্ত আহ্বান জানাবো, তোমরা সবসময় নিজেকে ব্র্যান্ড করার চেষ্টা করো। আমি সর্বশেষ, এখানে অনেক মা বাবা আছেন, অনেক কষ্ট করেছেন, একটু আলমগীর ভাই বলেছেন, মনে রাখবা মায়ের দোয়া এবং ব্যর্থতা কখনো, মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, একসাথে চলতে পারে না। তোমার মা বাবা তোমার জীবনে অনেক কষ্ট করেছে। বাবারা আছেন, বাবাদেরকে বলে সূর্যের মতো, সূর্য যেরকম আমাদের গরম দেয়, তেমনি বাবারা আমাদেরকে একটু গরম কথা বলে। কিন্তু সূর্য যেমন না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে, তোমার বাবা যদি না থাকে তোমার জীবন তেমনি অন্ধকার হয়ে যাবে। এই জন্য মা বাবা, আল্লাহ রাসূল মেরাজের সময়, মেরাজে যখন জান্নাতে গিয়েছিলেন, তখন তিনি দেখলেন একজনে কোরআন পড়ছেন। জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এই নামাজ কোরআন পড়ছে এটা কে? এটা হচ্ছে হারিস ইবনে নোমান, আপনার সাহাবী। আল্লাহ রাসূল বলছে, হারিস ইবনে নোমান তো এখন মারা যায়নি। বলছে, হ্যাঁ মারা যায় নাই, কিন্তু আল্লাহ তার সে এখন কোরআন পড়ছে। তখন আল্লাহ রাসূল আসার পরে হারিস ইবনে নোমানকে জিজ্ঞেস করছে, নোমান তুমি কি করো, তুমি এমন কি করো, তোমাকে আমি দেখলাম জান্নাতে তুমি কোরআন পড়ছো। বলছি, ইয়া রাসূল আমি কিছুই করি না, আমার মা অসুস্থ, প্রতিদিন আমি মাকে খাওয়াই দিই, আমার মাকে সার্বক্ষণিক আমি আমার মা বাবার সাথে থাকি, আমার মাকে আমি দেখভাল করি, খাওয়াই দিই, ওয়াশরুমে নিয়ে যাই, গোসল করিয়ে দিই। আল্লাহ রাসূল বলছে, কাজা আলিকাল বিররি, কাজা আলিকাল বিররি, 3 বার বলেছেন কাজা আলিকাল বিররি। এটা হচ্ছে সবচেয়ে মা বাবার প্রতি, মা বাবাদের সদাচরণ হচ্ছে এটা। এই জন্য তোমরা এখানে যারা আছো, মা বাবার প্রতি একটু মমত্ববোধ রাখবা সবসময়। আর এই সুন্দর দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে না। আই হ্যাভ ভিজিটেড 29 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। বিশেষ করে একদিন থেকে যে 2 দিন থেকে যে অন্যরকম ভালোবাসা তৈরি হয়, পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আমি কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলাম, -25, নামাজ পড়তে উজু করবো, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না পৃথিবীর, আমাদের বাংলাদেশ। জনাব কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো না তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। পারবা তো ইনশাল্লাহ? শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও। আমি একটা ওত সবসময় বলার চেষ্টা করি, তোমরাও এ করবা আমার সাথে, আমিও বলবো। সামনে হাত নাও, সামনে হাত নাও, লাউডলি বলবা, বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো। তোমরা প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের সন্তান, বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। বসো, তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কুলি, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে